এক নম্বর, ঈদ অর্থ কি? 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? 3 নম্বর, মিলাদুন নবী অর্থ কি? 4 নম্বর, নবীজির জন্মবার কবে, কি বারে জন্ম নিয়েছে? 5 নম্বর, নবীজির জন্ম তারিখ কবে? 6 নম্বর, নবীজির জন্মকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কবে থেকে শুরু হলো? 7 নম্বর, নবীর জন্মদিনে নবী কি করতেন? 8 নম্বর, জন্মকে কেন্দ্র করে বেদাত নিষিদ্ধ। এই বিষয়গুলো আমরা মনোযোগ সহকারে শুনব। নির্ধারিত সময় আলোচনা শেষ হয়ে গেলে তো হয়ে গেল, সময় থাকলে এরপরে আমরা আর একটা বিষয় জানবো, সেটা কি বলবো না, বললে আবার বলবেন ভুলে যান, এই জন্য ওইটা থাক। তো আর নির্ধারিত সময় আসার কথা ছিল 8টার অনেক আগে, ওই যে বাইপাস ওখানে আসছি, কি কারণে জানি রাস্তা এটা বন্ধ করে দিচ্ছে আপনার এদিকে আসার। সেখান থেকে হাইটা আপনাদের এই গাজীপুর চৌরাস্তা পার হয়েও আরো 18 নং ওয়ার্ড লেখা আছে এক জায়গায়, এই পর্যন্ত আসার পর এক রিক্সা অটোওয়ালা চিনছে এই জায়গা, উনি নিয়ে আসছে, এ পর্যন্ত হেঁটে আসতে হয়েছে। তো আলোচনার কথা ছিল আসার পর পর, সঙ্গত কারণে আপনার আসা হয় নাই সুযোগ মতো। প্রথম কথা, ঈদ অর্থ কি? ঈদ অর্থ উৎসব, আনন্দ, এটা হলো ঈদের অর্থ। কোরআনেও আছে ঈদ শব্দটা। আল্লাহ পবিত্র কোরআনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বক্তব্য আল্লাহ উপস্থাপন করেছেন। ঈসা নবীর অনুসারীরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার জানিয়েছিলেন আল্লাহ যেন আসমান থেকে দস্তরখান ভর্তি, খামচা ভর্তি খাবার পাঠায়। তো ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ, আপনি আসমান থেকে আমাদের জন্য দস্তরখান পাঠান, মানে দস্তরখান ভর্তি খাদ্য পাঠান। তাকুনু লানা ঈদা, যেটা আমাদের জন্য, লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের জন্য, আমাদের পূর্বাপর সকলের জন্য উৎসবের কারণ হয়। ব্যাখ্যা আছে অনেক। যাক, ঈদ শব্দটা কোরআনে আছে, সূরা মাইদার মধ্যে ঈদ শব্দটা আছে। তো ঈদের অর্থ হলো উৎসব, আনন্দ। দ্বিতীয় কথা, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? আবু দাউদ শরীফের হাদিস, 1134 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পর দেখলেন ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসী 2টা দিনে আনন্দ করে, উৎসব করে, খেলাধুলা করে। কয় দিনে? 2 দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমান, এই 2 দিন কোন দিন? এই 2 দিনে এরা এমন করে কেন, আনন্দ উৎসব করে কেন? ক্বালু, তখন মদিনাবাসী জবাব দিলেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, হে আল্লাহর নবী, জাহিলি যুগে আমরা এই 2 দিনে আনন্দ উৎসব করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে আরো উত্তম 2টা দিন আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। এই 2 দিনের পরিবর্তে তোমরা যে খেল তামাশা করো, এটার পরিবর্তে আল্লাহর ইবাদতের মাধ্যমে কিছু আনন্দ করার জন্য আল্লাহ 2টা দিন তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর, রমজান শেষ করার পর যে ঈদ করি আমরা। আরেকটা হলো ঈদুল আজহা, জিলহজের 10 তারিখে যে ঈদ পালন করি। তাহলে এটা ইসলামে আমরা ঈদ পেয়ে গেলাম। বলেন তো, ইসলামে আমরা কয়টা ঈদের কথা পাইলাম?
একটা রমজান পরবর্তী ঈদ আর একটা জিলহজের 10 তারিখের ঈদ। সহিহ বুখারীর বর্ণনা 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা আল-ঈদাইনি ক্বাবলা আল-খুতবাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর এবং ওমর খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। 2 ঈদের খুতবা কখন হয়? আর নামাজের আগে না পরে? তো বলতেছেন 2 ঈদের নামাজ নবীজি, আবু বকর, ওমর তারা খুতবার আগে আদায় করতেন। হাদিস থেকে আমাদের শিক্ষা কি বললেন? কয় ঈদ? 2 ঈদের নামাজ। তাহলে ঈদ কয়টা পেলাম? আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনিল ঈদাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার দুইবার না অসংখ্যবার 2 ঈদের নামাজ আদায় করেছি আযান এবং ইকামত ছাড়া। একবার দুইবার না অসংখ্যবার 2 ঈদের নামাজ আদায় করেছি আযান এবং ইকামত ছাড়া। আমাদের এই হাদিস থেকে শিক্ষা, ঈদের নামাজ নবীর সাথে কয়টা পড়ছে? আরে কয় ঈদের নামাজ? তাহলে একবার দুইবার না অসংখ্যবার 2 ঈদের নামাজ। বলেন তো শব্দটা 2 ঈদ। তাহলে আবু দাউদের 1134, বুখারীর 963, আবু দাউদের 1148, 3 হাদিসে আমরা 2টি ঈদের কথা পাইলাম। প্রথমে জানলাম ঈদের অর্থ, এরপরে জানলাম ইসলামে ঈদ বলতে কি বোঝায়। 3 নাম্বার কথা, মিলাদুন নবী অর্থ কি? মিলাদ অর্থ হলো জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে সবাই বুঝে থাকলে বলেন শুধু মিলাদ এতটুকুর অর্থ কি? সবাই বলেন না, আপনাদের মাথায় কিন্তু অন্য একটা এসে গেছে। মিলাদ কইলি ওইটা না, মিলাদ অর্থ যেটা সেটা বলেন। মিলাদ অর্থ কি? ভালো করে বুঝেন, বই একদম মুখস্থ করেন। মিলাদ অর্থ জন্ম। মিলাদুন নবী অর্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে এবার আমি বলবো, আপনারা উত্তর দিবেন মিলাদ অর্থ কি আর মিলাদুন নবী অর্থ কি? তো শেষ। এই তো এইটাই মিলাদুন নবী মানে এইটাই। তো এইখানে সমস্যা কোথায়? এতটুকুই। তাহলে এখন থেকে আমরা জানবো যে মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। শেষ। তাহলে মিলাদ মানে জন্ম, মিলাদ মানে পৃথিবীর যার জন্ম, বাস জন্ম। এই জন্মের আরবি মিলাদ আর মিলাদের বাংলা জন্ম। মিলাদুন নবীর বাংলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এইগুলো 3 নম্বর কথা। 4 নম্বর কথা, রাসূল কি বারে জন্ম নিয়েছেন? মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। বলেন তো রাসূল কি বারে জন্মগ্রহণ করেছেন? ওয়া খারাজা মিন মক্কাতা মুহাজিরান ইলাল মাদিনাতি ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছেন সেই দিনটাও ছিল সোমবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলেন যেই বারে সেটা সোমবার,
যেইবারে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সেই বারটাও ছিল কি বার? এগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা জন্ম তারিখ। 4 নাম্বার কিছু আছে জন্ম বার, 5 নাম্বার জন্ম তারিখ। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির রাসূলের জন্ম তারিখ নিয়ে 7টা বক্তব্য লিখেছেন। কয়টা? 7টা। 1 নম্বর, কেউ কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 2